এবারে নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী। অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার। অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে, যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা ৭.৫ কোটি টাকা। এর মধ্যে বিএনপির ১২ ও স্বতন্ত্র ৮ জন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের লড়াইয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন ৪৫ জন ঋণ খেলাপি। এর মধ্যে ২২ জনের তথ্য এসেছে একাত্তরের হাতে, যাদের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ৬,৭৬৪ কোটি টাকা। আরও ভয়ঙ্কর তথ্য হল মাত্র ৫ জন প্রার্থীর কাছে সেই ঋণের ৫,৯৯৭ কোটি টাকা আটকে আছে। অনুযায়ী মিঠু আসলাম চৌধুরী ছাড়াও সিলেট ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেয়া মোট ঋণ ৮৩৯ কোটি টাকা। একইভাবে বগুড়া ১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ ৭৪৫ কোটি টাকা। চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন ৬৮০ কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায়, আর তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে আরও ২৪ কোটি টাকার ঋণ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইকরামুজ্জামানের ২৩২ কোটি, মানিকগঞ্জ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এস.এম. আব্দুল মান্নানের ১২২ কোটি, ভোলা ২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর ১০৯ কোটি, ময়মনসিংহ ৫ আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের ৯৭ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। আইনগতভাবে তো ঋণ খেলাপি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন না, সেই কারণেই তো এই বিধিটা করা হয়েছে। আমি ঋণ খেলাপি অথচ আমি প্রার্থিতা পেয়েছি ঋণ খেলাপির তথ্য গোপন রেখে। আমি যেরকম অপরাধী, নির্বাচন কমিশন আমার তুলনায় কম অপরাধী নয় বলে আমি মনে করি।